এত সুন্দর চুড়ি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে আর চুড়ি কেনার প্রয়োজনটা কি? আর মজার বিষয় হলো আমি আমার বাসায় থাকা জিনিস দিয়েই তৈরি করেছি এই চুড়িটা। আসলে কাজে লাগবে এমন জিনিস আমি কখনোই ফেলি না। তো পুরানো একটা ব্রেসলেট ছিল আর ওই ব্রেসলেটটাতেই এই সুন্দর, সুন্দর স্টোনগুলো ছিল যেগুলো আমি রেখে দিয়েছিলাম অনেক আগে। তো ১ম এ আমি ২ টা কাঁচের চুড়ি জোড়া লাগিয়ে নিয়েছি। আর তারপর আমি এই লেসটা এভাবে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই টাইপের লেসগুলো ব্যবহার করতে পারেন। এই টাইপের অনেক লেসই আপনারা বাজারে পেয়ে যাবেন। এই লেসটা আমার বাসাতেই ছিল এজন্য আমি এটাই ব্যবহার করতেছি। তো এভাবে আমি পেঁচিয়ে দিব পুরো চুড়িতে এই লেসটা সুন্দর করে। আর খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু ১ম এ লেসটা সেলাই করে নিয়েছিলাম। আমি এখানে কোনো প্রকার কোনো আঠা ব্যবহার করব না এই চুড়িটাতে। আর সুতাটা কিন্তু এখনো আটকে আছে। মানে ওইটা আমি কাটিনি কারণ লেসের লাস্ট যে অংশটা এটা সেলাই করব বলে পুরাটাই কিন্তু আমি সুই সুতা দিয়েই সেলাই করেছি। তারপর আমি একের পর এক পুঁথিগুলো দিয়ে দিব। আর এগুলা কিন্তু পুরোপুরি স্টোনের, এগুলো কিন্তু প্লাস্টিকের কোনো পুঁথি না। আর স্টোনগুলো অনেক বেশি সুন্দর ছিল। তবে আমার কাছে এই মাল্টি কালারের স্টোনগুলোই ছিল। আর একেকটা ছিল একেক সাইজের। একেক সাইজ বলা যায় না। এটা ছিল একটা সাইজ ছিল বড়, আরেকটা সাইজ ছিল ছোট। তো আমি একটা বড় দিচ্ছিলাম আর একটা ছোট দিচ্ছিলাম। আর এটা মাল্টি কালার হওয়ায় সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। আপনাদের বাসায় খেয়াল করলে দেখবেন যে অনেক পুরানো জুয়েলারির কিন্তু এইরকম স্টোনগুলো থাকে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর বাজার থেকে যখন কিনবেন এই স্টোনগুলো তখন খেয়াল করবেন সেগুলো যেন প্লাস্টিকের না হয়। কারণ প্লাস্টিকের পুঁথিগুলো কিন্তু এত সুন্দর হয় না।